নমস্কার, জয় মাতারা, জয় গুরু বান্ধব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমার পৌঁছে যাওয়া। আমার বার্তা হচ্ছে আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমি মনে করবো যে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে গেছে, তাতে আপনি কিছুটা সাকসেস পেয়েছেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না, সাকসেস আপনার সমস্যাটা অনেক বড় জটিল হয়ে গেছে, সেক্ষেত্রে আজকের যা ভিডিওটা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা দেখেও কিন্তু সমস্যা থেকে বেরোতে পারেন। আর যদি আপনার এছাড়াও অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। যোগাযোগ করলে একবারই আসতে হবে, দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না। আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, দেখে নেবেন। এই নাম্বারে ফোন করে অতি অবশ্যই আসবেন, ঠিক আছে। যারা যারা সমস্যা আছেন অতি অবশ্যই জোগাড় করবেন। প্রত্যেককে বলি একবার আসতে হবে, দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না, সেটা যত বড়ই সমস্যাই হোক না কেন, ঠিক আছে। দীর্ঘ 26 বছর ধরে এইভাবে কাজ করে আসছি, মানুষের সুনাম পেয়ে আসছি, মানুষের কাছে যথেষ্ট সম্মান পাচ্ছি, যে মানুষকে সমস্যার থেকে বের করে আনতে পারছি। এই কারণে এইটাই আমার কাছে বড় আশীর্বাদ। দেখুন, টাকাটা অর্থটা মেন প্রয়োজন না, কারণ অর্থ দিয়ে সব কিছু হয় না। মানুষের আশীর্বাদ কোরানোটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি মানুষের কাছে আশীর্বাদ কোরাতে পারেন, মনে করবেন আপনার 3 পুরুষ ভালো থাকবে, ঠিক আছে। অর্থ দিয়ে কিন্তু 3 পুরুষ ভালো থাকা যায় না, মানুষের আশীর্বাদে কিন্তু 3 পুরুষ ভালো থাকতে পারে, ঠিক আছে। তা আপনারা যারা সমস্যা আছেন অতি অবশ্যই চলে আসবেন, একবার চলে আসবেন। আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করবেন। আপনারা চিন্তা করবেন না, অর্থের জন্য কিন্তু আমার কাছে আসতে পারবে না এরকম কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো মানুষ আমার কাছে আসতে পারবে, যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন। যে কোনো সমস্যা থেকে বের করে আনার দায়িত্ব কিন্তু আমার, ঠিক আছে। অবশ্যই আপনারা একবারের জন্য যোগাযোগ করবে, দ্বিতীয়বার আর যোগাযোগ করতে হবে না। কারণ আমি এইভাবেই বলি, কারণ আমি দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু কাজ করে আসছি। আমার যত ক্লায়েন্ট আছে, ঠিক আছে, তারা কিন্তু আমার পরামর্শ ছাড়া, আমাকে ছাড়া কোনো কাজ কিন্তু তারা কিন্তু করে না। যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু আমার পরামর্শ অবশ্যই নেয়। কারণ আমার উপর তারা এতটাই ডিপেন্ড হয়ে গেছে যে দিদিভাই আপনি আমার পাশে থাকবেন, বা আপনি যদি থাকেন আমার কোনো সমস্যা ঠাকুর ইচ্ছায় টাচ করতে পারবে না, বিশেষ করে সমস্যা। আমি তখন বলি যে দেখুন, এই কথাগুলো বলার কোনো মানে হয় না। সমস্যার থেকে বের করাটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। পাশে থাকাটা বড় কথা না। আপনি যত বড়ই সমস্যা পড়ুন না কেন, আপনার থেকে যদি বের করে আনতে পারি এমনিই আপনি আমাকে আশীর্বাদ করবেন, তাই না। ঠিক আছে, অবশ্যই আপনার সমস্যা থাকলে যোগাযোগ করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আমি সবার পাশে আছি, সবার পাশে থাকবো, এইভাবেই কাজ করে যাব, এইভাবে আপনাদের হেল্প করে যাব, ঠিক আছে। আচ্ছা, তা আজকে যে কথাটা বলবো, যারা যে কোনো কোর্ট কেসে ফেসে রয়েছেন, আইনে ফেসে রয়েছেন, বিনা দোষে বিনা অপরাধে আপনাকে জড়ানো হয়েছে, বা আপনি কোনো দুর্ঘটনা দেখছেন, সেখানে আপনার নাম বলে ফেলেছে যে ইনি দেখেছে, এনাকে জিজ্ঞেস করুন। এরকমভাবেও যদি আপনি আইনে জড়িয়ে যান, বা আপনি মনে করেন আপনার ফ্যামিলিতে কেউ জেলে রয়েছে, কোর্ট কেস, আপনাকে কোর্ট হাজিরা দিতে হচ্ছে, বা আপনি আপনার কোনো দোষ না, তার সত্ত্বেও দেখা যাচ্ছে আপনার ওয়াইফ বলুন, আপনার হাজব্যান্ড বলুন, বা আপনার শ্বশুরবাড়ির লোক বলুন, আপনার বাপের বাড়ির লোক বলুন, যদি আপনার নামে কোনো রকম কেস করে থাকে, আপনাকে কোর্টে যেতে হচ্ছে, আপনার টাকার ওপর টাকা খরচ হচ্ছে, যদি এই ধরনের সমস্যা আপনার থেকে থাকে, সেই ধরনের আজকের ভিডিওটা আপনার জন্যে। এই ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখবেন, দেখে করবেন, অবশ্যই আপনি কিন্তু জেল হাজত থেকে বেরোতে পারবেন, আইনের সমস্যা থেকে বেরোতে পারবেন। যে কোনো কেস যদি আপনার নামে যদি কেউ কেস করে থাকে, সেখান থেকেও বেরোতে পারবেন। বা যদি আপনার পরিবারের কেউ থাকুক বা বাইরের কেউ থাকুক, যেই থাকুক না কেন, যদি জেল খাটছে সেই ক্ষেত্রেও কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। যদি বাড়ির মেয়েরাও করতে পারে, ছেলেরাও করতে পারে, কোনো যাকে দিয়ে ইচ্ছা করাতে পারেন, সমস্যা নেই। কিন্তু যে জেলে রয়েছে বা যে আইনের চক্করে পড়েছে, সে একমাত্র জানে এটা কত বড় সমস্যা। এই সমস্যা মারাত্মক সমস্যা। আমার কাছে বহু মানুষ আসে, কোর্ট থেকে ডাইরেক্ট আমার কাছে আসে, ঠিক আছে। কোর্টের থেকে দেখা করে, সেদিন হয়তো ওদের ডেট ছিল, ডেটে দেখা করে কথা বলে, উকিলের সঙ্গে কথা বলে, সমস্যা কিন্তু কিছুতেই হয়তো সমাধান হয়নি, তারপরে কিন্তু আমার কাছে চলে আসছে। এরকম মানে এক দিনে 2, 3, 4টে করে কিন্তু এই কোর্ট কেস নিয়ে আমার কাছে আসছে। তা সেই কারণে বলবো, যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন, আইনে ফেসে রয়েছেন, জেলে রয়েছেন, বিনা দোষে বিনা অপরাধে আপনাকে ফাঁসানো হয়েছে, বা যে কোনো কারণেই আপনাকে ফাঁসানো হয়েছে, বা আপনি দোষী হলেও, আপনি একটা কথা বলবো, এই উপায়টা অবশ্যই করবেন। এই উপায়টা করলে আপনি কিন্তু অবশ্যই বেরোতে পারবেন, ঠিক আছে। এই উপায়টা আপনি কি করবেন, 21 দিন করবেন, ঠিক আছে।
এই উপায়টা করবেন 21 দিন। আপনাকে ফার্স্টে আমি বলে দিলাম 21 দিন, হয়তো আপনারা জানতে চাইবেন দিদিভাই কতদিন করব। 21 দিন করবেন, ঠিক আছে। কি করবেন, একটি ধুনুচি নেবেন। ধুনুচি তো জানেন যে ঠাকুর ঘরে যে ধুনুচি ধরেন, তাতে কিছুটা টিকে নেবেন, বা না হলে আপনার যদি নারকেলের ছোবা থাকে সেটাও করতে পারেন, অসুবিধা নেই। কিছুটা টিকে নিলে ভালো হয়। টিকে জানেন ওই যে কাঠের গুঁড়ো টাইপের একটা টিকে আছে, ওরকম কিনে নিতে পারেন, ঠিক আছে। তার মধ্যে কি দেবেন, অল্প ঘি দেবেন, কর্পূর দেবেন, আখের গুড় দেবেন, আতপ চাল দেবেন, চন্দনের গুঁড়ো দেবেন। এই 5টা জিনিস দেবেন। আবার বলেছি ঘি দেবেন, কর্পূর দেবেন, আখের গুড় দেবেন, আতপ চাল দেবেন, চন্দনের গুঁড়ো দেবেন। এই 5টা আপনারা ওই ধুনুচির মধ্যে দেবেন। ধুনুচির মধ্যে দিয়ে প্রত্যেক ঘরে আপনারা এটাকে 3বার করে বুলাবেন, এবং যার জন্যে যে আইনে ফেসে রয়েছে, যে জেলে রয়েছে, কোর্ট কেস খাটছে বা কোর্টের সমস্যা থেকে বেরোতে পারছে না, তার ঘরেও অবশ্য দেবেন। 3বার করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, সেটা অবশ্যই সেটা তার দরজার বাইরে রেখে দেবেন। যে জেলে রয়েছে, মনে করছেন জেলে রয়েছে, যে জেলে রয়েছে তার এটা দরজার বাইরে রেখে দেবেন তার ঘরে। তাহলে দেখবেন সে কিন্তু জেল থেকে বেরিয়ে আসবে, খুব শিগগিরই বেরিয়ে আসবে। এটা 21 দিন অন্তত করবেন। 21 দিন করার পর কিন্তু আপনি খুব ভালো থাকতে পারবেন, এবং জেলে যে রয়েছে সে কিন্তু বেরিয়ে আসতে পারবে। অবশ্যই করবেন, মারাত্মক একটি টোটকা। আবারও বলে দিচ্ছি 5টা জিনিস। কি কি জিনিস, ঘি, কর্পূর, আখের গুড়, আতপ চাল, চন্দনের গুঁড়ো, এই 5টা জিনিস দেবেন ধুনুচির মধ্যে। দিয়ে এটা আপনি যে কোনো টাইমে করতে পারেন, সন্ধ্যেবেলাও করতে পারেন, অসুবিধা নেই। বা যারা তার ঘরের সামনে যদি না রাখতে পারেন, আপনি ঠাকুর ঘরে রেখে আসবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই 5টা জিনিস দিয়ে আপনি 21 দিন করুন। দেখুন যে জেলে আছে, জেল থেকেও কিন্তু বেরিয়ে আসবে, আইনি কেস থেকে বেরিয়ে আসবে। যে কোর্টে তাকে মাসে মাসে কোর্টে যেতে হচ্ছে, বা টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতো কোর্টের পিছনে, তারাও কিন্তু করতে পারেন। অবশ্যই করবেন, করলে কিন্তু আপনি সমস্যা থেকে অবশ্যই বেরোতে পারবেন, ঠিক আছে। যে কোনো কেসের থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন এই কাজটি, এই উপায়টি যদি আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের সমস্যা থেকে বেরোবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। আপনি কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন। তার সমাধানের জন্য কিন্তু আমি আপনাদের পাশে আছি, থাকবো। এইভাবে আপনাদের আমি উপকার করে যাব এবং আপনাদের সাহায্য করে যাব। তারপরেও যদি আপনাদের আমার কাছে আসার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে ফোন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। যে কোনো সমস্যায় থাকুক না, একবার যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।